আজও যদি আপনার দুর্বল ইমানকে আপনি সবল করতে চান, দুইটা পথ আমি শপথ করে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার ইমানের মিটার তরতর করে দেখবেন উপরে উঠতে থাকে। বিশেষ করে চতুর্দিকে যে ফিতনার জোয়ার চলছে তরুণদেরকে ইমান হারা করবার জন্য, কখনো শিক্ষার নামে, কখনো পাঠ্য বইয়ে পুস্তকে পড়াশোনার নামে, কখনো বিনোদনের নামে, কখনো খেলাধুলার নামে, কখনো ক্রীড়া কৌতুকের নামে, বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে আজকে ইসলাম হারা করাই হলো গোটা এই শয়তানি সভ্যতার, শয়তানি দুনিয়ার সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় টার্গেট। এই টার্গেট থেকে, শয়তানের শিকার হওয়া থেকে যদি বাঁচতে চান, কোরআনকে আঁকড়ে ধরো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে আঁকড়ে ধরো। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থের মধ্যে আল্লামা সফিউর রহমান ওয়ারকুরি রাহমাতুল্লাহ আলাইহির রাহিকুল মাখতুম বইটা সমকালীন সময়ের লেখা সবচাইতে অথেন্টিক এবং সবচাইতে চমৎকার বইগুলোর মধ্যে থেকে একটি। এটা বাংলা অনুবাদ অনেক প্রকাশনী করেছে। এর ভিতরে তুলনামূলকভাবে কিছু কিছু প্রকাশন অনুবাদ বেশ ভালো হয়েছে, আবার কিছু কিছু প্রকাশন অনুবাদের মান খুবই খারাপ। অতএব একটু দেখে, চেক করে, যাচাই করে, যাদের অভিজ্ঞতা আছে তাদের থেকে পরামর্শ করে কিনবেন। এর বাইরে সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির নবী রহমত একটা বই আছে। এটা গতানুগতিক সিরাত গ্রন্থ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হয়েছেন চমৎকারভাবে সেটা সেখানে উপস্থাপিত হয়েছে। ওটা আপনি কিনতে পারেন। মৌলানা আবু তাহের মেজবা অনুদিত গুরুদত্ত সিং এর লেখা তোমাকে ভালোবাসি হে নবী, ছোট্ট একটা বই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসাধারণ একটা ইমান জাগানিয়া বই, যদিও অমুসলিমের লেখা। এই বইটা পড়তে পারেন। সেই সাথে ডক্টর আলী আস-সাল্লাবির বইয়ের অনুবাদ অনেকগুলো প্রকাশনী করেছে মাশাআল্লাহ। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ আছে কয়েক ভলিউমে, সেটা কিনে পড়তে পারেন। আর একটু বিস্তারিত সেখানে আপনি জানতে পারবেন। এইভাবে শিশুদের জন্য সিরাতের অনেকগুলো বই আছে বাজারে, সেগুলো পড়তে পারেন। বাচ্চা, শিশুরা, বিশেষ করে কিশোররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানলে আপনার ইমান পাকা হবে, তাজা হবে। মনে রাখবেন, আজও পর্যন্ত সারা পৃথিবীতে যত অমুসলমান ইসলামে আসে, দুইটা জিনিস পড়ে আসে। এক হলো কোরআন, আগা থেকে গোড়া পর্যন্ত বুঝে বুঝে যারা পড়ে তারা ইসলামে আসতে বাধ্য হয়। আমরা মুসলমানরা তো বুঝে কোরআন পড়ি না, অথচ বুঝে কোরআন পড়া যে কত জরুরি। এই কোরআন আল্লাহ তাআলা সেখানে আমাকে কি বলেছে আমি জানি না। এর চেয়ে বড় দুঃখজনক কি হতে পারে? আপনি ওয়াজ মাহফিলের শত শত ঘন্টা দেন, আপনার উচিত হবে ওয়াজ মাহফিলে যে ঘন্টাগুলো দেন এর চেয়ে বেশি ঘন্টা ব্যয় করা এই কোরআনে কারিমে আল্লাহ আপনাকে কি বলেছেন সেটা জানার জন্য। অবশ্যই উলামা ইকরামের তত্ত্বাবধানে, কারণ অনেক আহলে কোরআন গজাইছে আজকাল, যারা মানুষকে হাদিস অস্বীকারের দিকে নিয়ে যায় এবং ইমান হারা করে ফেলে। ভয়ঙ্কর একটা ফিতনা, নেক্সট সূরাতে ধোঁকা চলছে। এজন্য উলামাদের তত্ত্বাবধানে থেকে আপনি কোরআনে আল্লাহ কি বলেছে জানার চেষ্টা করবেন। কোরআনে আল্লাহ বহু জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এখানে আপনাকে আমাকে সবাইকে বলা হয়েছে। কোথাও আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সেখানে আমরা যারা ঈমানদার নিজেদেরকে দাবি করছি, আমাদেরকে আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন। আল্লাহ কি বলেছেন সেটা জানার দরকার আছে না নেই? কোরআনের আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নির্দেশ দিয়েছেন। 5টা নির্দেশ বলতে পারবেন। কোরআনে আল্লাহ তাআলা অনেক নিষেধ করেছেন, 5টা নিষেধ বলতে পারবেন। নিষেধাজ্ঞা কোরআনে আরোপ হয়েছে এরকম। কোরআনে আল্লাহ তাআলা বহু দৃষ্টান্ত দিয়েছেন, 5টা দৃষ্টান্ত বলতে পারবেন। কোরআনে আল্লাহ তাআলা বহু ইতিহাস বর্ণনা করেছেন, 5টা ইতিহাস বর্ণনা করতে পারবেন। এরকম মানুষ মাহফিলের হাজার হাজার মানুষের মধ্যে 2-4 জন পাওয়া যায় না। দুঃখজনক কথা। এই জন্য কোরআন আমরা তেলাওয়াত করব, না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব পেয়ে যাব। কিন্তু কোরআন আমাদেরকে বুঝে সেখান থেকে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, যেটা বলছিলাম যে এই কোরআন পড়ার কারণে মানুষ ইসলামে আসে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবন ইতিহাস আগাগোড়া নির্মোহভাবে পড়লে অনেক অমুসলমানরা ইসলামের পথে আসতে বাধ্য হয়ে যায়। আজও যদি আপনার দুর্বল ইমানকে আপনি সবল করতে চান, দুইটা পথ, কোরআনে কারীমের আয়াতগুলো তাফসীর সহকারে পড়ে ফেলুন A to Z, 2-4 মাস 6 মাস যাই লাগুক। আর দ্বিতীয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থ, কয়েকটা সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। সাহাবা ইকরাম তাদের বাচ্চাদেরকে নবীজির সিরাত এবং জীবনী শিখাতেন। আপনি মুসলমান যুবক, আপনি কোথাকার কোন খেলোয়াড়ের ভক্ত হয়ে রাতকে রাত জাগেন, তার খেলা দেখেন, আপনি নিজেকে তার ফলোয়ার বলে দাবি করেন। আপনি কি জানেন আপনি যে নবীর উম্মত, তার চাইতে জনপ্রিয়, তার চাইতে মানুষের ভালোবাসা বেশি পেয়েছেন এমন কোন মানুষ আল্লাহর জমিনে একটাও সৃষ্টি হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। যে সমস্ত মানুষদের অনেক ভক্ত আজকাল আছে, হয়তো কোনো বিনোদন কর্মী, হয়তো কোনো তথাকথিত তারকা, হয়তো কোনো খেলোয়াড়, ফুটবলার, ক্রিকেটার, বিভিন্ন ক্ষেত্রে যাদের নৈপুণ্য দেখে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদেরকে ফলো করে। আজ থেকে 100 বা 200 বছর পরে এই মানুষগুলোর ফলোয়ারদের এই ফ্লো, এটা কি থাকবে? আজ থেকে 200 বছর আগে, 300 বছর আগে, 400 বছর আগে পৃথিবীতে যারা চলে গেছে, অনেক মানুষ ছিল জনপ্রিয় তখনকার। এখন কি তারা মানুষের কাছে সেরকম জনপ্রিয় আছে?
জনপ্রিয়তা দূরের কথা, তাদের অনেকের নামও আমরা অনেকে জানি না। একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যত নবী রাসূল দুনিয়াতে গেছেন, আল্লাহর এই প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে প্রাসঙ্গিক করে রেখেছেন, পৃথিবীর মানুষের অন্তরে তাদের ভালোবাসা দিয়ে রেখেছেন। কি ছিল তাদের মধ্যে জানা দরকার আছে না নেই? অতএব আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থ, যুবক আমার অনুরোধ থাকবে 2-3টা সিরাত গ্রন্থ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। আমি শপথ করে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার ঈমানের মিটার তরতর করে দেখবেন উপরে উঠতে থাকবে। বিশেষ করে চতুর্দিকে যে ফিতনার জোয়ার চলছে তরুণদেরকে ঈমান হারা করবার জন্য, কখনো শিক্ষার নামে, কখনো পাঠ্য বইয়ে পুস্তকে পড়াশোনার নামে, কখনো বিনোদনের নামে, কখনো খেলাধুলার নামে, কখনো ক্রীড়া কৌতুকের নামে, বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে আজকে ইসলাম হারা করাই হলো গোটা এই শয়তানি সভ্যতার, শয়তানি দুনিয়ার সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় টার্গেট। এই টার্গেট থেকে, শয়তানের শিকার হওয়া থেকে যদি বাঁচতে চান, কোরআনকে আঁকড়ে ধরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে আঁকড়ে ধরুন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জানাজার নামাজের কাতার বেজোড় করা কি আবশ্যক? আর সূরা ফাতিহা এটা কি জানাজার নামাজে পড়তেই হবে কিনা? দেখুন, জানাজা নামাজের কাতার এটা বেজোড় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আমাদের সমাজে অনেকে মনে করেন জানাজা নামাজে কাতার সংখ্যা বেজোড় হতে হবে। এজন্য দেখবেন কোথাও যদি 4 কাতার থাকে তো ওইটাকে 5 কাতার বানায় দেয়, কারণ তারা মনে করেন যে জানাজার নামাজের রাকাত সংখ্যা বেজোড় হতে হবে। অথচ জানাজার নামাজের রাকাত সংখ্যা বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা এমন কোনো নির্দেশনা হাদিসে আসেনি। তবে নবী আলাইহিস সালামের বিভিন্ন আমল থেকে, সাহাবায়ে কেরামের বিভিন্ন বর্ণনা এবং আসার থেকে এটি প্রমাণিত হয় যে জানাজার নামাজের সংখ্যা, কাতার সংখ্যা সর্বনিম্ন যেন 3 হয়। নবী আলাইহিস সালামের সময় কোনো জানাজায় মানুষের সংখ্যা কম হলে ভাগ করে সেটাকে 3 কাতারে ভাগ করে দিতেন, বিভক্ত করে দিতেন। তার মানে 3টা কাতার যেন কমপক্ষে হয়, এটা হলো মুস্তাহাব। 3-এর বেশি, অনেক বেশি মানুষ হলে 3-এর বেশি 4, 5, 6, 7 যে কোনো সংখ্যক কাতার হতে পারে, এতে কোনো অসুবিধা নাই। ব্যবসার কারণে যদি ব্যাংক লোন নিয়ে থাকি, এটা কি জায়েজ নাকি না জায়েজ? ওই টাকা দিয়ে হজ করলে হজ হবে কিনা? ব্যাংক থেকে সুদি লোন যদি নেন সেটা হারাম। ইমানদার কখনো সুদের কারবার করতে পারে, ব্যবসা বাড়ানোর জন্য আপনি সুদের কারবার করবেন, সেটা জায়েজ হবে না। সুদকে আল্লাহ তাআলা এমন জঘন্য হারাম করেছেন যে এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার শামিল। নিজের মায়ের সাথে জেনা করা যত নোংরামি, তার চাইতে বড় ভয়ঙ্কর অপরাধ হলো এই সুদের কারবার করা। বিদায় ইমানদার না খায় থাকতে পারে কিন্তু সুদের কারবার করতে পারে। আপনি ব্যবসা বাড়ানোর চাইতে ব্যবসা আপনার কমান, আপনি সাধারণ জীবন যাপন করেন, কষ্টে দিনাতিপাত করেন, খবরদার আপনি সুদের কারবারে কখনো জড়াবেন। আর যদি আপনি হারাম কারবারে জড়ান, সে হারাম টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে হজ করেন, এ হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ করবেন না। আল্লাহ কোরআনে গ্রহণ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ তোমরা হালাল খাও। এরপরে বলেছেন তোমরা নেক আমল করো। আগে হালাল খাওয়ার কথা বলেছেন, এরপরে নেক আমল করার কথা বলেছেন। বিদায় আপনার নেক আমল হজ ওমরা তো পরে, আগে হলো আপনার উপার্জন হতে হবে হালাল। আজকাল আমাদের দুনিয়াতে মানুষ টাকা পয়সা কামাই করলে সবাই বাহবা দেয়, এই জন্য হালাল হারাম বাজ বিচার করে না। মনে রাখবেন, আপনি অন্যান্য আমল যাই করতে পারেন না পারেন, নফল আমল আপনি না করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু উপার্জনে যেন ভেজাল হারাম না ঢুকে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার মতো ইমানি শক্তি দান করুন। জাযাকুমুল্লাহ খায়রা।